কাক ভরে বাস থেকে নেমে আকাশ এক গভীর নিঃশ্বাস নিল। চারদিকে ঘন কুয়াশায় ঢাকা রাস্তা, দুপাশে অস্পষ্ট গাছের সারি। গ্রামের নামটি পলাশপুর। শহরের কর্মব্যস্ত জীবন থেকে দূরে কয়েকদিন শান্তিতে থাকার জন্য এখানে আসা। তবে গ্রামের মানুষের কাছে একটি ভীতিকর গল্প ছিল সেখানকার। পলাশপুরের বাইরে এক পরিত্যক্ত বাড়ি। বাড়িটির নাম মৃত্যুকুঞ্জ। আকাশ এই গল্প শুনে মৃদু হেসে বলেছিল, এমন সব ভুতুরে গল্প শুধু ভয় দেখানোর জন্য। তবে স্থানীয় বৃদ্ধ রমেশ কাকা তাকে সাবধান করেছিলেন, বাবু, সেই বাড়িতে যাবেননি। রাত হলে অদ্ভুত শব্দ শুনতে পাবেন। ওই বাড়ির ছাদে কেউ যায় না, কেউ গেলে ফিরেও আসে না। তবে আকাশের মন সরলেই এ কথায় কান দেয়নি, বরং বাড়িটির রহস্য তার মধ্যে গভীর কৌতূহল তৈরি করেছিল। সন্ধ্যাবেলা গ্রামের একটি ছেলেকে সঙ্গে নিয়ে আকাশ সেই বাড়ির দিকে যেতে থাকে। বাড়িটি গ্রামের শেষ প্রান্তে ছিল। অন্ধকারে রাস্তা পেরিয়ে বড় বড় গাছের ফাঁক দিয়ে যখন বাড়িটি দেখা গেল, তখন তার মনে একটু শিহরণ জাগল। বাড়িটি ছিল বিশাল দুতলা, ভাঙাচোরা, দরজা জানালার কাঠে লতাপাতা জড়ানো। জানালা দিয়ে দেখা যাচ্ছিল ভিতরে অন্ধকার যেন আরো গাঢ়। বাড়ির চারপাশে কোনো শব্দ নেই, কেবল শুধুমাত্র ঝিঝি পোকার ডাক। আকাশ বাড়ির প্রধান দরজা খুলে ভেতরে ঢুকতে মনে হলো যেন শীতল বাতাস তার গা পেয়ে গেল। ভেতরে একটি পুরনো পিয়ানো পড়েছিল, তার অংশ প্রায় ভাঙাচোরা। দেয়ালের ছবিগুলো ফিকে হয়ে গেছে, যেন কোনো এক সময় সেগুলো জীবন্ত ছিল। তার সঙ্গে আসা ছেলেটি ভয় পেয়ে দ্রুত পালিয়ে গেল। আকাশ একা থেকে গেল বাড়ির ভেতরে। আকাশ ঘরের এক কোণে একটি পুরনো আলমারি পেল। আলমারির ভেতর থেকে ধুলো মাখা একটি ডায়েরি বের হলো। ডায়েরির প্রথম পাতায় লেখা, এই ডায়েরি পড়বে সে কখনো এখান থেকে ফিরে যেতে পারবে না। আকাশ প্রথমে হেসে উড়িয়ে দিল, কিন্তু ডায়েরি পড়া শুরু করার পর ঘটনাগুলো ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠতে লাগলো। ডায়েরিতে লেখা ছিল এক ধনী জমিদার পরিবারের গল্প। জমিদারের স্ত্রী এবং একমাত্র মেয়ে রহস্যজনকভাবে এক রাতে নিখোঁজ হয়ে গিয়েছিল। সে রাতের পর থেকে বাড়ির আশপাশে অদ্ভুত আওয়াজ শুনতে পেতেন সবাই। হঠাৎ পিছন থেকে একটা মৃদু আওয়াজ হলো। আকাশ পিছনে ঘুরে তাকালো, কেউ কোথাও নেই। তবে একটি চেয়ার আপনা আপনি দুলছে। ঠান্ডা ঘাম গড়িয়ে পড়লো তার কপাল দিয়ে। ডায়েরিতে আরো কিছু পাতা উল্টে আকাশ পেল মৃত্যুর আগের দিন জমিদারের ছাদে একা উঠেছিল। সে রাতে তার মৃত্যু হয়। কৌতূহল সামলাতে না পেরে আকাশ ছাদে ওঠার সিঁড়ির দিকে এগোলো, কিন্তু সিঁড়িতে পা দিয়েই মনে হলো যেন কারো উপস্থিতি তাকে ঠেলে ফিরিয়ে নিয়ে যেতে চাইছে। ছাদে পৌঁছে আকাশ দেখলো একটি ছোট পাথরের মূর্তি পড়ে আছে সেখানে। মূর্তিটি ভাঙাচোরা, তার চারপাশে লালচে দাগ। ঠিক তখনই আকাশ শুনতে পেল এক করুণ আর্তনাদ। শব্দটা যেন তার চারপাশ থেকে ঘিরে ধরল। আকাশ বুঝতে পারলো এই বাড়ি থেকে তাকে দ্রুত বেরোতে হবে। সে সিঁড়ি দিয়ে নেমে দরজার দিকে ছুটল, কিন্তু দরজাটা বন্ধ হয়ে গেছে। সে বারবার দরজা খোলার চেষ্টা করল, কিন্তু দরজা যেন তার ইচ্ছার বিরুদ্ধে দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ পেছনে তাকিয়ে দেখলো একটি সাদা পোশাক পরা অবয়ব তার দিকে তাকিয়ে আছে। তার মুখ নেই, শুধু ফাঁকা চোখের দৃষ্টি। আকাশের দিকে স্থির এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভয় পেয়ে আকাশ জ্ঞান হারালো। পরের দিন ভোরবেলা গ্রামের কয়েকজন মানুষ বাড়িটির সামনে এসে আকাশকে অজ্ঞান অবস্থায় খুঁজে পেল।
তার হাতে সেই ডায়েরি ছিল, কিন্তু আকাশ সেই রাতের কোনো স্মৃতি মনে করতে পারছিল না। তবে গ্রামের মানুষ বলল যে ওই বাড়িতে একবার যাই তার জীবন আর কখনো আগের মতো থাকে না। আকাশ পলাশপুর থেকে ফিরে এলো শহরে, কিন্তু তার মনে প্রতিনিয়ত অদ্ভুত স্বপ্ন আসে। সে স্বপ্নে সেই সাদা পোশাকের অভাবকে দেখতে পায় সে। কিছুদিন পর আকাশ খবর পেল গ্রামের আরও একজন সেই বাড়িতে ঢুকে নিখোঁজ হয়েছে, যেন মৃত্যুকুঞ্জ তার পরবর্তী শিকার খুঁজে বেড়াচ্ছে। গল্প কি এখানে শেষ, নাকি এখান থেকেই শুরু?